এমন একটা জায়গায় যার পরিচয় দেবার আগে সবার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে এই চালচিত্র, এই সজ্জাটা কিসের। আমার আমার কেমন যেন একটা মনে হচ্ছে আমি এই জায়গাতে এসে যেন সেই মেদিনীপুর, আরামবাগ ওই জায়গা, মানে সেই গ্রামের সে একটা গন্ধ পাচ্ছি। কি একটা অপূর্ব জায়গার মধ্যে এসে পড়েছি, মানে খুব অবাক লাগছে। চন্দননগর চারমন্দিরতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, সে কমিটির সঙ্গে তো আমরা কথা বলবোই, কিন্তু তার আগে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মুগ্ধতা। যাই হোক, আমরা সরাসরি চলে যাব আমাদের এই সমস্ত যে ব্যাপারটা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেই সমস্ত ব্যাপারের পিছনে যে মানুষ যারা আছেন তাদের কাছে। নমস্কার, চ্যানেল হুগলির পক্ষ থেকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রণব মণ্ডল। আপনি এই কমিটির একজন সভ্য। আমরা পেয়ে গেছি জেনারেল মেম্বার প্রণব বাবুকে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের যে চারমন্দিরতলা এই পুজো যে চলছে, এটা কত বছরের? 64তম বছর। 64তম বছরে এবারে থিমটা কি হচ্ছে দেখতে পাচ্ছি, যেটা আপনারা অফিসিয়ালি হচ্ছে আমাদের গ্রাম বাংলার নবান্ন উৎসব। নবান্ন উৎসব, এই ভাষাটা আমি খুব খোঁজার চেষ্টা করছিলাম। কারণ অ্যাকচুয়ালি আমাদের যে শিল্পী প্রশান্ত পাল, আচ্ছা, তার যে চিন্তাধারাতে এই থিমটা তৈরি হয়েছে। আচ্ছা, সেখানে আগে পূর্বে আমাদের এখানে যে দুর্গা পুজো, শারদীয়া পুজো বা যে কোনো পুজো, জমিদার কেন্দ্রিক পুজো হতো, সেখানে কৃষকরা সেইভাবে পুজোতে আনন্দ উপভোগ করতো না, পারতো না। সেই জন্য তারা তাদের নিজের খামার বাড়িতে তাদের যা উপকরণ আছে, অর্থাৎ আপনি দেখবেন একটু খেয়াল করে, গরু গাড়ির চাকা, লণ্ঠন, প্রদীপ, তারপর হচ্ছে গোবর, মাটি, তাছাড়া অন্য মানে যেটা ধান, ধান যে অজ্ঞান মাসে যে নতুন ধান উঠেছে, সেই ধান উঠে তাদের খামার বাড়িকে তারা সেইভাবে সাজিয়ে দেবীর আরাধনা করছে। এটা আমাদের মূল থিম, যে গ্রাম বাংলার রূপটাকে তুলে রাখা। যে আমরা নবান্ন উৎসবটা আমরা অনেকেই, এই ইয়ং জেনারেশন ওরা অনেকেই ভুলতে বসছে। আমারও নিজেরও খুব ছোটবেলায় মনে পড়ে, আমারও দেশের বাড়ি হচ্ছে গ্রামে, মানে গরুর গাড়িতে করে ওই যখন ধানগুলো আসছে, খড়গুলো আসছে, সেই গরু গাড়ির পিছনেও চড়ে আমরাও আছি, এবং এই চাল আর জলে ভিজিয়ে ধারে কাঁচা দুধ মিশিয়ে আলপনা আঁকা হতো। দেখবেন আপনি আছেন, কিছুটা আবির থাকতো, এবং দেখবেন চারিদিকে ধানের গোলা।